আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা আসছি আজকের সাপ্তাহিক উত্তরের হাটে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই শীতের সকালে উত্তরের হাটের বর্তমান অবস্থা, মানুষের জনবল সংখ্যা, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই সাথেই থাকুন। এই ঐতিহ্যবাহী এই হাটটিতে হাজার যুগ আমাদের এই হাটের বয়স আমার ওরকম জানা নেই, তারপর অনেক বছর, যাই হোক শত শত বছর ধরে এই হাটটি মিলছে। সে আগের মতনই জমজমাট, কোনো অপরিবর্তন নাই। আমরা অনেক হাট অনেক সময় দেখে থাকি, হাটগুলা বিভিন্ন সময় এই যে আমার শিবচরের ভাই, সেও বাজার করতে চলে আসছে এই হাটে। তো এই উত্তরের হাটে শিবচর থানার অধিকাংশ লোক এই হাটে চলে আসতে চায়, আসে, নিয়মিত হাট করে। তো এই অপরিবর্তিত আমি যেটা বলতেছিলাম সেটা হলো, অনেক সময় অনেক হাট বাজার নতুন নতুন মিলে তা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, কিন্তু উত্তরের হাটটা সেই অপরিবর্তিত রয়ে গেছে। সেই মানুষের জনবল, কোনো কিছুতে কমতি নাই। আপনার এই হাটটা হয়তো বা হাটটা একদিনের, কিন্তু এই হাটটা একদিন যেই পরিমাণ মানুষ এই হাটটিতে আসে, যেই পরিমাণ জিনিস এখানে পাওয়া যায় সুলভ মূল্যে, সেটা একটা কাল্পনিক। এটা হলো মাছের বাজার, দেখুন। এলো সে আমাদের পরিচিত জন্য কাকা। কি অবস্থা, ভালো আছেন? দেবারে টা তো দিব, তোমার দেবো, তুমি যাও না কেন? আইসে এই দেওয়ালে দেওয়ালে আসি আসি আসি, দেওয়ালে দেওয়ালে দেওয়ালে, এদিকে হয় এদিকে। এই যে দেখেন সেই পরিচিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেই শূন্য পাগলা। এ 10টা টাকা দেন, আর কি আছে? লঙ্গি কিনা দিছে কিছুদিন আগে। হ্যাঁ, যাই হোক দর্শকবৃন্দ, অনেক আগের অনেকেই ছিল শিবচর থানার। 100 দিয়ে দিল, 100 দেখছা? উঁচা কর উঁচা কর, 100 উঁচা কর। এই দেখছো? হ্যাঁ দিল না, আমরা এক ফেলি। দেখেন এখানে মাছের বাজারে আমরা প্রথমে আসলাম, দেশীয় সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। ছোট ছোট সেই যেই দেখেন এই বাজারের ছোট ছোট এই খাবারের দোকানগুলো, এটা একটা খুব সুন্দর একটি পরিবেশ। এই খিচুড়ি গুলো দেখেন, মানুষের একদিনের জন্য হোটেল গুলা বসে এই জায়গায়। শিবচর থানার ভিতর এই হাটটি একটু উন্নত মানের হাট। দেখেন এখানে মানুষজন সকালবেলা আইসা একদম এখানে, এটা হলো রসুনের হাট। দেখেন কৃষকরা কি পরিমাণ রসুন এই হাটে আসে, কেনা বেচা হচ্ছে, সেটা অকল্পনিক। দেখেন এই হাটে
মানুষ আর মানুষ, সবাই হাতের ব্যস্ততা সারতেছে, সবাই যার যার কাজ করতেছে। দেখেন মাছ বাজারে জায়গা দিতে পারছে না, কি পরিমাণ মাছ এখানে আসছে, আপনারা না আসলে হয়তো বা বুঝতে পারবেন। এটা হলো ছাগলের বাজার। প্রতি মঙ্গলবার এখানে প্রচুর পরিমাণ ছাগল কেনা বেচা হয়। দেখেন আপনি কি পরিমাণ ছাগল এখানে বিক্রি হয়। দেখেন দেখেন কি সুন্দর, এখানে প্রচুর পরিমাণে ছাগল বিক্রি হয়। প্রতি হাটে উঠে না এরকম কোনো জিনিস নাই। দেখেন কি পরিমাণ মাছ এই বাজারটিতে আসে, দেশি মাছ, সব ধরনের মাছ এখানে আসছে। এই যে এক কাকা মাছ আনছে, দেশি মাছ, দেখি কি মাছ সে আনছে, একটু আমরা দেখি। না না লাগে না। দেখেন অনেক সুন্দর দেশি মাছ, নদীর মাছ এই কাকায় আনছে। এখন এখন সে ডালিতে কাকায় কোদাল দেওয়া আছে। দেখেন মাছ বাজারে দেশি কত সুন্দর মাছ এখানে আছে। এই বাজারে, এই উত্তরের হাটে, একদিনের এই হাটে শিবচর থানা আশপাশের অনেক থানা থেকেও লোক এখানে আসে এবং এখানে সব ধরনের ব্যবসায়ী আসে। আপনারা জানলে অবাক হবেন, এই বাজারটি একদিনের হলেও এই বাজারে সবকিছু এখানে উঠে থাকে। দেখেন পান সুপারি, কত বিশাল বাজার, পান সুপারির বাজার। দেখেন দুই সাইডে বাজার। অনেক লোক এখানে মার্কেট করে, বাজার করে। যারা সাপ্তাহিক বাজার করে তারা নিয়মিত এখানে আসে। দেখেন ছোট ছোট গার্মেন্টস এর দোকানগুলো।
দেখেন এই হলো জাম্পার। দেখেন গার্মেন্টস এর দোকানগুলা, একদিনের দোকানগুলা কি সুন্দর। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? ওই ভিডিও করতেছে, হ্যাঁ। দেখেন গার্মেন্টস এর দোকানগুলা কি সুন্দর বসে আছে দুই সাইডে। একদিনের এই মার্কেটটিতে কি পরিমাণ দোকান এখানে আসে, আপনারা না আসলে হয়তো বা বুঝতে পারবেন না। এই হলো মিষ্টির দোকান, দেখেন শত বছরের এই দোকানগুলা ঐতিহ্য বাজার। এখানে আপনারা বিভিন্ন জায়গা থেকে মানুষ, শিবচর থানা এবং শিবচর থানার আশপাশের মানুষ থেকে এই হাটে এই মিষ্টি খাওয়ার জন্য চলে আসে। আপনারাও আসতে পারেন। এখানে প্রতি মঙ্গলবার এই মিষ্টিগুলা পাবেন। আপনারা দূর দূরান্ত থেকে যারাই আসবেন এই হাটটায় চলে আসতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে সেই জিলাপিগুলা ভাজতেছে। আপনারা হাটের দিন সকালে আসলে এখানে তাজা তাজা এই জিলাপিগুলা আপনারা নিতে পারবেন এবং খেতেও পারবেন। হ্যাঁ, এই হাটে দেখেন কি পরিমাণ সবজির এখানে আসে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এই বিশাল হাটটিতে কি সবজি এখানে নাই, সব ধরনের সবজি এই হাটটিতে সুলভ মূল্যে আপনারা পাবেন। দেখেন শীতের সবজি মানি, শীতের সবজি এই হাটে, এটা প্রতি মঙ্গলবার এই হাটটিতে এই শীতের সবজিগুলা এখানে আসে। এই সবজিগুলো আপনারা প্রতি মঙ্গলবার আসলে এখান থেকে নিতে পারবেন। দেখেন শসার সাইজটা দেখছেন কি সুন্দর সাইজ। খিরাই বাজারের সব থেকে সুন্দর এই খিরাইটা। ভাই খিরাই কত রেট এটা? 60 টাকা। দেখেন অনেক সুন্দর এই খিরাইটা, 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে শীতের কালি, দেখেন কফি, শীতের কফি। দেখেন এই বাজারটি শত বছরের এই পুরাতন এই উত্তরের হাট, এই বাজারটি, এই হাট প্রতি মঙ্গলবার মিলে থাকে, যা শিবচর থানার আশপাশের বিভিন্ন লোক এই হাটটিতে নিয়মিত হাট করে যাচ্ছে। এখানে আসলে আপনি বাস্তবতা কি দেখেন, কপির সাইজটা দেখেন। লাউ দেখেন কি পরিমাণ লাউ এখানে আসছে। দেখেন সৌন্দর্য কারে বলে এটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমি মাঝে মধ্যে এখানে এসে থাকি এখানে হাটের সৌন্দর্য দেখার জন্য।
আমার ভালো লাগে এখানে আসতে। দেখেন কি নাই এই বাজারে, আপনারা একটু দেখার চেষ্টা করেন। সবজির এই বিশাল এই হাটে সব ধরনের সবজি এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। যারা সাপ্তাহিক হাট করে তাদের জন্য সব থেকে একটা এই বাজারটা দেখেন, শাক সবজি যারা বাসা বাড়িতে বিভিন্ন সবজি চাষ করে তারা কিন্তু ঠিকই এখানে প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার এই সবজিগুলা আনে এই জায়গায়। আধা কেজি দেখেন সবজির বাজারটা দেখেন কি বিশাল। হ্যাঁ কি অবস্থা আছেন ভাই? দেখেন সবজির বাজারের আয়তনটা কত বড়, সব ধরনের শাক সবজি এখানে আছে। দেখেন শীতের দেখেন এটা হলো আদা রসুন, এখানে আদা এই হাটটিতে আমাদের এলাকার অনেক লোক এই হাট করে থাকে, যারা নিয়মিত বিভিন্ন জিনিস এই হাটে নিয়ে আসে এবং কেনা বেচা করে। একদিনের এই হাটটি খুব ঐতিহ্যবাহী হাট। দেখেন কি নাই, তেল লবণ দেখেন। এটা হলো একদিনের সেই তেলের দোকান, বিভিন্ন বাজারের দোকানদার বিভিন্ন ব্যবসায়ীগণ এখানে একদিনের জন্য এই হাটটি করে থাকে। হাটটি তার মাল নিয়ে বিক্রি করে। একটা সময় উত্তরের হাটটা আরো বড় ছিল, পর্যায়ক্রমে নদীতে ভেঙে এই হাটটি কিন্তু ভাঙতে পারে নাই। নদীর ভাঙনে এই হাটটি দিনে দিনে এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে, কিন্তু এই হাটের সৌন্দর্য বিলীন হয়নি। এটা হলো টিনের মার্কেট। দেখেন 100 বছরের এই হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এখানে হলো এটা হলো বিভিন্ন মুরগা হাঁস মুরগির বাজার। এখানে ফার্মি মুরগি,
আপনাদেরকে হাটের একাংশ এতক্ষণ দেখাইলাম। আর অনেক কিছু আছে এই হাটে যা আমি এখনো ক্যামেরার মধ্যে বন্দি করতে পারিনি। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখেন, এটাকে তাফাল বলা হয়। এটাতে রস জাল দিয়ে মিঠাই বানানো হয়। দেখেন দেখেন, এটা হলো যে মাইকটা জিনিস, মাটি দিয়ে তৈরি হয় জিনিসগুলা। দেখেন এই যে আছে, এখনো এই জিনিসগুলা ব্যবহৃত হচ্ছে। দেখেন মাটির জিনিসগুলা চারা, এখানে সবকিছুর চারা এখানে বিক্রি করা হয়। দেখেন দেখেন মানুষ আর মানুষ, বিভিন্ন জিরাত, ভইনা, গম, চাল এই জায়গায় আনে বিক্রি হয়। দেখেন দেখেন এ হলো মরিচের যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে উত্তরহাটের কিছু অংশ আজকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি পছন্দ হয় আমার এই ভিডিওগুলো, অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলের সাথে থাকবেন, ফেসবুক পেজের সাথে, প্রোফাইলের সাথে, তাহলে নিয়মিত এরকম ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তা আপনাদেরকে রিকোয়েস্ট করব সকলকে এই ভিডিওটা শেয়ার করার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য। আপনাদেরকে সাপ্তাহিক উত্তরহাটের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।